ওকে, আসসালামু আলাইকুম। তো স্বাগতম জানাচ্ছি পরবর্তী লেকচারে। হ্যাঁ, তো আজকে মূলত আমরা আলোচনা করব বৃত্ত নিয়ে। তো নরমালি আজকে আলোচনা করার কথা ছিল বৃত্তের পরবর্তী যে ম্যাথ সলিউশন গুলো আছে, সেগুলো নিয়ে। ঠিক আছে? তো এগেইন বলি, আমরা মূলত ম্যাথ সলভ করতেছিলাম কেতাবউদ্দিন স্যারের বই থেকে। ঠিক আছে? তো আমরা মূলত ম্যাথ সলভ করতেছিলাম কেতাবউদ্দিন স্যারের বই থেকে। ঠিক আছে? ওকে। তো চলো আমরা শুরু করব। হুম। তো প্রথমত চেক করে নিই একটু। ওকে, দাঁড়াও। ওকে, ঠিক আছে। ওকে। ওকে, দেখো পরবর্তী ম্যাথ। ওকে, দেখো। ঠিক আছে, দেখো। তো এই যে ম্যাথটা কিন্তু দিনাজপুর বোর্ড 19 সালে একবার আসছিল। হ্যাঁ, তো ম্যাথটা কি বলছে? তো ম্যাথটা বলছে যে y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 10, হ্যাঁ, এবং x ইকুয়ালস টু 0 রেখাত্রয়ের স্পর্শধারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ওকে, দেখো তুমি আগে। আহ ওকে, ঠিক আছে। এটা তোমার y অক্ষ, এটা তোমরা কি বলতো x অক্ষ। ঠিক আছে? x অ্যাক্সিস, এটা কি বলো y অক্ষ। ওকে, ঠিক আছে, দেখো। তো এখন তুমি কি করবা বলো দেখি। তোমাকে বলছে যে y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 10, y ইকুয়ালস টু সরি x ইকুয়ালস টু 0। তো এই তিনটে রেখা অঙ্কন করতে হবে প্রথমে। তো দেখো তো x ইকুয়ালস টু 0 রেখা কোনটা? তো x ইকুয়ালস টু 0 রেখা হইতেছে y অক্ষ। ঠিক আছে? তার মানে কি তুমি কি জানো y অক্ষের সমীকরণ হইতেছে x ইকুয়ালস টু 0। ঠিক আছে? এটা তুমি জানো। ওকে। তো তারপরে দেখো, তো y ইকুয়ালস টু 2 কোনটা হবে বলো দেখি। তো y ইকুয়ালস টু 2 হবে এরকম। সো এটা হইতেছে তোমার কি বলতো y ইকুয়ালস টু 2, যেটা x অক্ষের সমান্তরাল। ঠিক আছে? তারপরে কি বলছে y ইকুয়ালস টু 10। তো দেন তোমার y ইকুয়ালস টু 10 একটু উপরে হবে। তো এটা কি বলতো y ইকুয়ালস টু 10। আচ্ছা, তো তুমি রেখা পাইছো কোনটা কোনটা বলো দেখি। তো এটা একটা রেখা পাইছো। আচ্ছা, এটা একটা বুঝছো। তো এখন বলছে যে এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তো যে বৃত্তটা কি করছে বলো দেখি। তো এই তিনটা রেখায় পরস্পরের সঙ্গে স্পর্শ করে যায়। তো দেখো এই বৃত্তটা অঙ্কন করো। ধরো আমি এই বিন্দুগুলোতে স্পর্শ করাবো আর কি। ওকে। উফ, সরি। আচ্ছা, বেশি সুন্দর মানুষদের অঙ্কন কিন্তু খুব খারাপ হয় বুঝছো। ঠিক আছে, এটা কিন্তু ব্যাপার না। আচ্ছা, চলো বৃত্ত অঙ্কন করি। দেখো এরকম। ওকে। অর্থাৎ যাদের মন সুন্দর তারা কিন্তু তোমার অঙ্কন করতে পারে না। আচ্ছা, মানে যারা আর্টিস্ট হয় তারা তাদের মন কিন্তু সুন্দর না, এটা মাথায় রাখবা। ঠিক আছে? ওকে। তো এটা হলো। হুম। তো এখন দেখো, তো কি বলা হয়েছে, তো এই বৃত্তের কেন্দ্র কোনটা? এটা। ওকে, সে। তো দেখো এখন তোমাকে কিন্তু বলা হয়নি যে এই বৃত্তটা শুধু পজিটিভ অক্ষ হবে। দেখো তো, আমি যদি এই পাশে একটা বৃত্ত কল্পনা করি, তো তো এটাও কিন্তু আলটিমেটলি এই সেম ফর্মুলা বা সেম রুলস মেনে চলতেছে বুঝছো। তো দেখো তো তুমি বৃত্ত কয়টা পাবা বলো তো? দুইটা হবে না? ওকে, ঠিক আছে। ওকে, একটু হিসাব করো। সো এটা কি বলতো এক্স ইকুয়ালস টু 0 রেখা। ব্যাপার না। তো দেখো, এটা কত হয় তাহলে একটু হিসাব করো দেখি। এটা কি তোমার বৃত্তের ব্যাসার্ধ না? সেম ভাবে এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, তো দেখো তো এই ডিস্টেন্সটা কত হইতেছে? এই ডিস্টেন্সটা তো এই ডিস্টেন্সটা হইতেছে তোমার, দেখো এক্স অক্ষরে কিন্তু পরিবর্তন নাই সেখানে, আছে শুধু ওয়াই অক্ষের পরিবর্তন। তো এই ডিস্টেন্সটা হইতেছে তোমার কত হবে? 10 থেকে বাদ দিলে 2। হ্যাঁ, তো কত হবে? 8। হ্যাঁ, তো এই যে 8টা বৃত্তের কি হইতেছে বলতো? ব্যাস হইতেছে না? এই দুইটা রেখার যোগফলটা কি বলতে পারি আমি? ব্যাস না এটা? হুম। ওকে, ব্যাস। তো বৃত্তের ব্যাস কত হইতেছে তাহলে বলো দেখি। ব্যাস হইতেছে 10 মাইনাস 2 ইকুয়ালস টু কত বলো দেখি? 8। তো দেখো ব্যাসার্ধ কিন্তু তোমার আলটিমেটলি কি হবে বলতো? এটা অর্ধেক। ঠিক আছে? ব্যাসার্ধ কি বলো এটা? অর্ধেক। হ্যাঁ, আচ্ছা, অর্ধেক। তো ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে তোমার 8/2, তো 4।
তো এই মানটা এটা কত বলো তো? 4। এই যে মানটা এটা কত বলো? 4। তো আলটিমেটলি এই মানটা কত তাহলে বলো তো? একটু বলো, চিন্তা করে বলো। এই মানটা এটা কিন্তু 4, কারণ কি এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। 4, ঠিক আছে? ওকে, দেখো তো এটা হচ্ছে মূল বিন্দু। ওকে, ও মূল বিন্দু। ওকে, ঠিক আছে, দেখো। সো সে ধরো তো এখানে গেল। তো এখান থেকে ডিসটেন্সটা কত ছিল? 4, ঠিক আছে? আচ্ছা, তো এখানে গেছে কতটুক? 4 গেছে, বুঝছো? তো এগেইন তোমার এখানে আসছে কত বলতো? -4, কারণ কি এটা নেগেটিভ এক্স অক্ষে আছে, ঠিক আছে? এটা -4। আচ্ছা, তো এখন দেখো উপরে উঠছে কতটুক। তো সে ভাবো, তো এই ডিসটেন্সটার মান কত বলো? এই ডিসটেন্সটা হইতেছে 2, কারণ কি y 2 রেখা, সো 2। তো তার উপরে কতটুকু উঠছে বলো তো? ব্যাসার্ধ 4। হুম তো এখানে দেখো কেন্দ্র কতটুকু কেন্দ্র কত হবে তাহলে বলো দেখি। তো তুমি কেন্দ্র পর্যন্ত যাইতে গেলে তোমাকে উঠতে হবে কতটুকু বলো তো y অক্ষে? এখানে 2 + 4, ওকে, 6 না? তো দেখো এখানে কেন্দ্র কত হবে? এখানে কেন্দ্র হবে তোমার আলটিমেটলি -4,6। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? দেখো এক্স অক্ষ থেকে তোমার এই রেখাটার দূরত্ব হচ্ছে 2, তার উপরেও কেন্দ্র পর্যন্ত উঠতে গেলে কিন্তু আলটিমেটলি আরো 4 যাওয়া লাগবে। সো এখানে 2 যাবা, আর এখানে কি 4 যাবা, সো মোট 6, ঠিক আছে? আর এই পাশে তোমার এক্স অক্ষের স্থানাঙ্ক কত? -4, আর এই পাশে তোমার এক্স অক্ষের স্থানাঙ্ক কত? +4। সো এখানে কেন্দ্র কত হবে? 4 আসছো, এবং উৎস কত বলতো? 2 + 4, সো আলটিমেটলি 6, ঠিক আছে? তো তুমি কি কেন্দ্রের স্থানাঙ্ক কি কি পাইলা বলতো? তো কেন্দ্র পাইছো তুমি এরকম, কেন্দ্র পাইছো। আচ্ছা, +4 6 -4 6, অর্থাৎ এভাবে বলতে পারো না যে +-4 6, সরি 4,6, এভাবে তুমি বলতে পারো, ঠিক আছে? তো ব্যাসার্ধ পাইছো। তো বৃত্তের সমীকরণ কি বলো দেখি? তো বৃত্তের সমীকরণ এরকম। তো যখন তোমার কেন্দ্র ছিল এরকম, হ্যাঁ, এইচ কমা কে, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি ছিল বলো? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে ইকুয়ালস টু আর স্কোয়ার। আচ্ছা, তো এখানে দেখো এইচটা কে ছিল? তাহলে এইচ ছিল +-4, ওকে। এইচ এক্স মাইনাস, আচ্ছা, দেখো এখানে প্লাস ছিল মাইনাস ছিল, তো তুমি একটা কাজ করো, মাইনাস ইনটু প্লাস মাইনাস, সো আলটিমেটলি প্লাস মাইনাস হয়, বুঝছো? এটা মাথায় রাখবা। সো আলটিমেটলি এখানে কি হয় বলতো? +-4 হোল স্কোয়ার প্লাস কি বলতো? y-6 ইকুয়ালস টু আর কত? 4। ওকে, তো এটা তুমি জাস্ট ক্যালকুলেট করো। তো এটা কি হবে বলতো একটু? তো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স 4, তো এখানে দেখো প্লাস মাইনাস হবে। তো কত হবে এখানে বলো দেখি? এটা 2 ইন্টু 4 দুগুণে 8x প্লাস মাইনাস 8x, হ্যাঁ, প্লাস, দেখো প্লাস মাইনাসের উপর তুমি যদি স্কোয়ার করে দাও শুধুমাত্র কি হয় বলতো? প্লাস থাকে। 16 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12 ওয়াই প্লাস 36, 16। এটা জাস্ট মডিফাই করবা, দেখবো যে অ্যান্সারটা এরকম আসছে, বুঝছো? দেখো প্লাস মাইনাস 8x আছে, -12y আছে, বুঝছো? তো ম্যাথটা অনেক ইজি, তো তুমি এটা বুঝতে পারবে, করতে পারবা। ওকে, ঠিক আছে, তাহলে এটা ম্যাথ হলো, হ্যাঁ। তো এগেইন দেখো একটু। তো আমরা জাস্ট কি করছি বলতো? এই চিত্রটা দেখেই সবকিছু করে ফেলছি, ঠিক আছে? ওকে, অর্থাৎ ম্যাথটাকে আমরা জিওমেট্রিক্যালি করছি, ঠিক আছে? এটাই মাথায় রাখবা। আচ্ছা, তো এখানে তুমি যদি বলতে পারো যে ভাই এখানে দেখো প্লাস মাইনাস দুইটা বৃত্ত নেওয়ার কারণ কি? তো ভাই দুইটা বৃত্ত নেওয়ার কারণ কি তোমাকে কিন্তু বলে নাই যে শুধুমাত্র প্রথম চতুর্ভাগে যাবে না দ্বিতীয় চতুর্ভাগে যাবে। তো দেখো এখানে কিন্তু তোমার দুইটাই সম্ভব, বুঝছো? এই পাশে বৃত্ত অঙ্কন করলে সম্ভব, এই পাশে বৃত্ত অঙ্কন করলে সম্ভব। আচ্ছা, ঠিক আছে, ওকে, চলো পরবর্তী ম্যাচে যাই। ঠিক আছে, পরেরটা দেখো। তো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো অনেকবার আসছিল। তো এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -6y প্লাস সি ইকুয়ালস টু 0, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। সি এর মান কত? স্পর্শ বিন্দু স্থানাঙ্ক কত? দেখো এটাকে আমরা জিওমেট্রিক্যালি করবো, ঠিক আছে? এর সমীকরণটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -4x -6y প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, তো বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে বলো দেখি? এক্স অক্ষকে স্পর্শ করে। তো দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে কত হয়? তো এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে এই সি এর মানটা কার সমান হইতে বলো দেখি? সি ইকুয়ালস টু জি স্কোয়ার না? ওকে, ঠিক আছে, এখানে জি কত? আচ্ছা, জিটাই বের করে নি। তো কেন্দ্র বের করো আগে। কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, হ্যাঁ, কত বলো দেখি? এক্স এর সহগ -4 ভাগ -2,
-6 বা -2, ওকে? কত হবে? 2, 3। আচ্ছা, এটা বুঝতে পারছো তুমি, হ্যাঁ? তো আচ্ছা, এটা হলো। তো এখন দেখো, এখান থেকে দেখো -g কত বলো তো? 2। g কত বলো তো? -2। আচ্ছা, c কত বলো তো? -2 হোল স্কয়ার, আলটিমেটলি 4। দেখো 4 আসছে কিন্তু, হইছে? তো এখন বলছে যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, ওকে? তো কি করছে? x অক্ষকে স্পর্শ করছে। তো x অক্ষকে ধরো তোমার একটা বৃত্ত এরকম x অক্ষকে স্পর্শ করছে, ঠিক আছে? তো ওই বৃত্তটায়, তার মানে কি সেই বিন্দুতে গেছে না? তো এই বিন্দুতে তোমার y এর মান কত বলো দেখি? y এর মানটা কিন্তু আলটিমেটলি 0। ওকে? তো দেখো, তো এই সমীকরণে y 0 বসাও। তো x অক্ষে স্পর্শ করলে y 0। y 0। সো বৃত্তের মানটা বসাতে হবে, সমীকরণে বসাও। তো x স্কয়ার প্লাস 0, মাইনাস 4x মাইনাস 0, 6 ইন্টু 0, হ্যাঁ? প্লাস কি বলতো? c কত ছিল? 4। ওকে, তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 4x, প্লাস 4 ইকুয়ালস টু 0। ওকে, তখন এটা কত আসে বলো দেখি? এটাকে সলিউশন করে দেখি কত হয়। তো সলিউশনটা হবে এরকম, হ্যাঁ? এটা তোমার জাস্ট একটু মডিফাই করলে কি হবে? x -2 হোল স্কয়ার, ওকে, ইকুয়ালস টু 0। সো x -2 ইকুয়ালস টু 0। সো x ইকুয়ালস টু কি বলতো? 2। তো স্পর্শ বিন্দু কত হবে তাহলে বলতো এখানে? 2, 0। কারণ কি x এর মান 2, y এর মান 0। ঠিক আছে? আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। স্পর্শ বিন্দু কত বলো দেখি? স্পর্শ বিন্দু, ওকে, দেখো অ্যান্সার মিলে গেছে। দেখো, এখানে প্লাস মাইনাস হওয়ার সম্ভাবনা নেই, কারণ কি বলতো? জিরোর উপর কিন্তু আলটিমেটলি প্লাস মানে জিরো হয়, তুমি জানো, কিন্তু জিরো কিন্তু ভ্যারি করে না, হ্যাঁ? জিরো পৃথিবীতে কোনো পরিবর্তন আনতে পারে না। হ্যাঁ, জিরো পরিবর্তন আনতে পারে তখন, বুঝছো? যখন সেটা কি বলো দেখি? ডানে বসে, ঠিক আছে? সংখ্যা ডানে বসে, বামে বসলে কোনো কাজ নেই। ওকে, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, দেখো পরবর্তী কি বলছে। তো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের সাথে এককেন্দ্রিক এবং এত বিন্দু দিয়ে যায়। তো এটা মনে হয় করাইছিলাম, হ্যাঁ? তো প্রথমে কি করতে হবে বলো দেখি? তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 9 ইকুয়ালস টু 0। তো নতুন যে বৃত্তটা অঙ্কন করতে হবে, তো তার ধরো তোমার এই বৃত্তটা এইরকম, নতুন বৃত্তটা এরকম। তার কেন্দ্র কত বলতো? এই যে বৃত্ত এর সাথে এককেন্দ্রিক, এবং সেটা কোন বিন্দুগামী হয়? 2, -1 বিন্দুগামী হয়, ঠিক আছে? তো দেখো, তো এই বৃত্তের কেন্দ্র তুমি যদি জানো, সামথিং একটা জানো, তো এবং ওই বৃত্তটা যদি নির্দিষ্ট কোনো বিন্দুগামী হয়, তাহলে দেখো তো এই কেন্দ্র এবং ওই বিন্দুটা সংযোগ করে এখানে ব্যাসার্ধ বলা যায় না? ওকে, তুমি জানো এগুলো, হ্যাঁ? তো এখানে কেন্দ্রটা বের করে চলো। তো কেন্দ্র হবে তোমার কত? -g -f, ওকে? কত হবে? -4/2 -2 আর 5/-2, ওকে? তো 2, হইতেছে 5/2। ওকে, এটা তোমার কার বলো তো? বৃত্তের কেন্দ্রটা। 2, -5/2। আচ্ছা, এটা কেন্দ্র। তো এখন ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ r ইকুয়ালস টু তোমার 2 -2 হোল স্কয়ার প্লাস হইতেছে -5/2, মাইনাস মাইনাসে প্লাস 1। হুম ওকে, এটা ব্যাসার্ধ। সেখান থেকে একটা বাক্স আসবে। তো এখন দেখো, তো 2, -5/2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি ছিল? বৃত্তের সমীকরণ কি হবে বলতো? x -2 হোল স্কয়ার প্লাস কি বলতো? y মাইনাস মাইনাসে প্লাস 5/2 হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কয়ার। ব্যাসার্ধ কত বলতো? বাক্স বের করছো, সো এটা দেখবা সলিউশন করে এটা আসবে, বুঝছো? তো এটা মনে হয় আগেই করে দেওয়া ছিল, তো এবারও করে দিলাম, ওকে? তো এটা একটু দেখে নিবা, ইম্পর্টেন্ট অঙ্কটা ছিল। ওকে, পরবর্তী ম্যাথে চলি, হ্যাঁ? ওকে, দেখো এগেইন বলি, যখন তুমি ম্যাথ বা ক্লাসগুলো করবা, সুন্দর করে প্রত্যেকটা অঙ্ক খাতায় উঠাবা, হ্যাঁ? দেন হইতেছে নোট করবা, তারপরে গ্রুপে পোস্ট মারবা, ঠিক আছে? ওকে, গ্রুপের নাম হইতেছে তোমার ইডু ভাইবস। ইডু ভাইবস, ওকে। সেম কভার পেজ আছে, তুমি দেখে নিবা একটু জাস্ট। ওকে, তো এখন দেখো পরবর্তী ই নাম্বার কোশ্চেন কি বলছে। তো পরবর্তী কোশ্চেন বলছে যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ অংশ বা দীর্ঘ জ্যা কর্তন করে। ওকে, ঠিক আছে।
ওকে, ঠিক আছে। চলো বৃত্তটা অঙ্কন করি। এরকম একটা বৃত্ত। তো এক্স অক্ষকে কত বিন্দুতে, ধরো 4,0 এত। আচ্ছা, দেখো এখানে কিন্তু বিন্দু নির্দিষ্ট করে দিছে, বুঝছো? তো এখানে কিন্তু এই পাশে বৃত্ত হওয়ার সম্ভাবনা আছে। তো দেখো এখানে কিন্তু দুইটা বৃত্ত হওয়ার সম্ভাবনা আছে, বুঝছো? তো এটা হয়নি। তো এইখানে দেখো এটা 4,0 একটা, এবং কি করছে, ওয়াই অক্ষ থেকে ছেদ করছে কত অংশ, এটা একটা বৃত্ত। এবং দেখো এই পাশে যদি একটা বৃত্ত অঙ্কন করো, এটাও কিন্তু আলটিমেটলি 4,0 শর্ত পূরণ করে, এবং ওয়াই অক্ষ থেকেও একটা কর্তৃতাংশ বা ছেদাংশ পূরণ করে, বুঝছো? তো ওয়াই অক্ষ থেকে এই যে ছেদ করছে এই অংশটা, এর মান কত বড় দেখি, এটা 6 একক। দেখো এটা 6 একক, হ্যাঁ, এটা কত বড়, তো এটা 6 একক। তো দেখো এখানে তোমার ওয়াই অক্ষ থেকে ছেদাংশ বলে দিছে যে এত জ্যা কর্তন করে। তো কোশ্চেনে যদি এই মানটা, এই কথাটা না দেওয়া থাকতো, তো যদি তোমার চিত্রের মাধ্যমে এরকম দেওয়া থাকতো, বুঝছো, এরকম দাগ দিয়ে এরকম দেওয়া থাকতো 6, তো তখন কিন্তু তুমি বুঝে নিবা যে এটা এক্স অক্ষ থেকে বা ওয়াই অক্ষ থেকে সামথিং কিছু একটা অংশ কেটে নিছে, বুঝছো? আচ্ছা, এই যে স্পর্শ বিন্দু, এটা স্থানাঙ্ক কত, 4,0। তাহলে দেখো এটা কেন্দ্র কত হবে। আচ্ছা, ঠিক আছে। দেখো কেন্দ্র কোথায় বলো দেখি, এটার কেন্দ্র কোথায় বলো। তো দেখো এটা হচ্ছে 4,0 বিন্দু। ঠিক আছে, এটা কত বলো দেখি, 4,0। আচ্ছা, তো সে দেখো এটা কত, এক্স অক্ষে তোমার আসছে কতটুক, সে 4 আসছে, বুঝছো? আসছে কত, 4। আচ্ছা, তো এখন দেখো, তো আসছে 4, তার মানে এখানে তোমার স্থানাঙ্কটা কত হবে, 4 হবে না? এক্স অক্ষের স্থানাঙ্কটা 4। সেম ভাবে এর স্থানাঙ্ক কত বলো দেখি, 4। ঠিক আছে, ওকে। এখন তুমি যখন কেন্দ্র হিসাব করতাম, তুমি এইচ কে যখন হিসাব করতাম, তখন কিন্তু তোমার প্লাস দিয়ে হিসাব করা হতো, প্লাস এইচ কে, প্লাস এইচ প্লাস কে। কিন্তু যখন তুমি জি এফ দিয়ে হিসাব করতা, হুম, জি এফ দিয়ে হিসাব করতো, তখন কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক কি দেওয়া রাখতো বলো দেখি, মাইনাস জি মাইনাস এফ। ঠিক আছে, এইচ কে যখন দিত তখন প্লাস, কিন্তু জি এফ যখন ইউজ করতো তখন মাইনাস জি মাইনাস এফ কেন্দ্র। ওকে, তো এখানে দেখো তুমি জি এর মান জানো, এখানে কিসের মান জানো এটা বলো তো, কেন্দ্রের মান জানো, এক্স অক্ষের মানটা জানো, তো এটা হচ্ছে তোমার মাইনাস জি, তো মাইনাস জি কষ্ট কত হবে, 4। এখানেও সেম, মাইনাস জি ইকুয়ালস টু 4। ঠিক আছে, এটা তুমি জানো। কিন্তু এই এরপরে যে আসতেছে মানটা, এটা কিসের মান হবে, এটা এফ এর মান হবে। ঠিক আছে, কিন্তু শুধু এফ না, এটা মাইনাস এফ। এগেইন বলি, যখন আমরা জি এবং এফ দ্বারা কেন্দ্রকে রিপ্রেজেন্ট করি, তখন কিন্তু সামনে মাইনাস দিতে হয়, বুঝছো? আচ্ছা, আর এইচ এবং কে করলে আলটিমেটলি মাইনাস দেওয়া লাগে না। আচ্ছা, এখন দেখো, তো এটা হলো 4 মাইনাস এফ। তো এগেইন এটা কি হবে বলতো, এটা এটা দেখো, এক্স অক্ষ কিন্তু এই পাশে প্লাস, হ্যাঁ, আর এই পাশে কি বড় দেখি, মাইনাস। ঠিক আছে, ওকে, চলো আরেকটু এটা, ওকে, এটা লাগবে না তোমার। ঠিক আছে, এখন তুমি এখানে জানো যে জি এর মান কত বলতো, জি ইকুয়ালস টু -4, এটা একটু জানো। ঠিক আছে, আর কেন্দ্র মাইনাস এফ, এটা তুমি একটু মনে রাখো, যে তুমি আর অটোমেটিক চলে আসবে দেখবা। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো, আচ্ছা, তো সেটা কিন্তু কোন অক্ষকে স্পর্শ করছে বলতো, এক্স অক্ষকে স্পর্শ করছে। তো 4,0 বিন্দুতে স্পর্শ করা মানে কি বলতো, কি এটা এক্স অক্ষকে স্পর্শ করা। তো এক্স অক্ষকে স্পর্শ করলে কি ছিল, স্পর্শ করে, সো সি ইকুয়ালস টু তোমার জি স্কোয়ার ছিল। ঠিক আছে, তো সি ইকুয়ালস টু কত হবে, 16। ওকে, এটা তুমি জানলা। তো একটা কথা মাথায় রাখো, যখন কোনো বিন্দু কোনো নির্দিষ্ট বিন্দুকে স্পর্শ করে, হ্যাঁ, তো মাথায় রাখবা ওই বিন্দু, ওই বৃত্তটা, ওই বিন্দুগামী হয়, বুঝছো? কি বলো দেখি, এই বৃত্তটা যেহেতু তোমার 4,0 বিন্দুতে স্পর্শ করছে, তার মানে কি বুঝবা তুমি, ওই বৃত্তটি 4,0 বিন্দুগামী হয়েছে। তো এখন তাহলে 4,0 বিন্দু গামী যদি হয়, তো ওই বৃত্তে যদি 4 এবং 0 মানটা বসাই দিই, তো মানটা কত হবে বলো দেখি, আলটিমেটলি সিদ্ধ হবে না? ওকে, 0। ওকে, ঠিক আছে। ধরো তোমার বৃত্তের সমীকরণ কত, বৃত্তের সমীকরণ হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy, প্লাস সি। আচ্ছা, এখান থেকে দেখো তো বৃত্তটা কোন বিন্দুগামী ছিল বলো, বৃত্তটি তোমার যেহেতু 4,0 কে স্পর্শ করে, সো 4,0 বিন্দুগামী ছিল, হ্যাঁ।
ওকে দেখো এখানে তোমার প্লাস এফ হবে, কারণ কি উপরে হচ্ছে প্লাস ওয়াই অক্ষ, এখানে নেগেটিভ ওয়াই অক্ষ। তো মাইনাস এফ থাকলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে আলটিমেটলি। ওকে, এটা তুমি জাস্ট একটু মাথায় রাখবা। ওকে, একটু অপেক্ষা করো। ওকে, ঠিক আছে, একটু অপেক্ষা করো, হ্যাঁ।